স্বামী পরমানন্দ মহারাজের শুভ আবির্ভাব দিবস উদযাপন অনুষ্ঠিত হল বনগ্রামে। মেমারি ২ নম্বর ব্লকের অন্তর্গত বনগ্রামে পরমানন্দ মিশন আশ্রমে পরমানন্দ কুঠির ও পরমানন্দ মন্দির প্রাঙ্গণে ৭০তম স্বামী পরমানন্দ মহারাজের আবির্ভাব দিন উপলক্ষে পুজো, হোমযজ্ঞ, ধর্মমূলক অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় ২৫শে ডিসেম্বর। প্রত্যেক বছর ২৫শে ডিসেম্বর স্বামী পরমানন্দজির আবির্ভাব দিবস উপলক্ষে পালন করা হয় এই দিনটি বনগ্রাম আশ্রমে। আজ দুপুরে প্রায় ১৮,০০০ ভক্ত বসে খিচুড়ি প্রসাদ গ্রহণ করেন এবং বহু ভক্তের সমাগম হয়। পাশাপাশি এই পরমানন্দ মিশনে বিভিন্ন সেবামূলক কার্যকর হয় বলেই জানান আশ্রমের মঠাধ্যক্ষ। পরমানন্দ মিশনের মঠাধ্যক্ষ ত্রিশান মহারাজ অর্থাৎ স্বামী পরমেশ্বর মহারাজ কি বললেন তা আমরা শুনবো এবং ভক্তরা কি বললেন শুনব। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, এসএন বাংলা। মানুষ নিজের পূর্ণতা অপরেরও পূর্ণতা লাভে সহায়তা হবে। নদীগুলোর উৎস আলাদা আলাদা, কিন্তু গিয়ে সব তো মিশছে সাগরে, সেরকম সব ধর্মের উৎস আলাদা আলাদা আছে। হ্যাঁ, ভাব, আর্ট অফ লাইফ, আর্ট অফ লিভিং আলাদা, কিন্তু সমস্ত ধর্ম মানে সেই এক ব্রহ্মতেই মিলিত হচ্ছে। তাই যে কোনো ধর্ম ছোট নয়, বড় নয়, যে কোনো ধর্মের মধ্যে দিয়ে মানুষ পূর্ণতা লাভ করতে পারে। এইটাই স্বামীজির এই বাণীটাই আমরা। কিন্তু ব্যাপার হচ্ছে এইটাই, মানুষকে পূর্ণতা প্রাপ্ত তার জন্য এগিয়ে যেতে হবে। মানে বিভিন্ন আর্ট অফ লাইফ, বিভিন্ন মধ্য দিয়ে মানুষ এগিয়ে যাবে। তা আমরা আমাদের মূল লক্ষ্য হচ্ছে এইটাই, আমাদের যারা দুস্থ গরিব অসহায় ছেলে তাদের মানুষ করে বড় করে তোলা হচ্ছে। হ্যাঁ, রিক্সা এলাবে, ভালো রিক্সা এলাবে, যদি চাষবাস করে ভালোভাবে চাষবাস করে বিভিন্ন রকম ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যম দিয়ে আমরা হচ্ছে ছেলেদের জীবনে নিজের পায়ে দাঁড়ানোর পথে আমরা এগিয়ে দিয়ে চাইছি। আর হচ্ছে এই সব কিছু মূল লক্ষ্য হবে এইটাই যে ঈশ্বর যেন আমাদের লক্ষ্য। আমরা ঈশ্বর বা ধর্ম যার দ্বারা জগৎ চলছে, যিনি সব কিছু চালাচ্ছেন, তাকে যেন কখনো ভুলে না যায়। তাই ভগবান কৃষ্ণ যেমন বলেছেন যে হে অর্জুন, তুমি কর্ম করো, আর আমাকে সাথে করে নিয়ে কর্ম, আমাকে বাদ দিয়ে যেন কর্ম। মহারাজের যে পরমানন্দ মহারাজ ছিলেন, ওনার কোনো কিছু বাণী একটু বলুন। এইবারে ওনার বাণী হচ্ছে এটাই যে মানে আগেই বাণীটা বললাম, ওনার বাণী হচ্ছে যে এটাই ছিল, সমস্ত মানুষের অন্তর্জগতে তিনি বসবাস করছেন এবং সব কিছুই তার ইচ্ছার দ্বারা পরিচালিত পরিবেশিত হচ্ছে। যিনি সমস্ত কিছুকে ধারণ করে আছেন সেই ধর্ম, ওই ধর্মকে আশ্রয় করে মানুষ তার জীবনযাত্রা চায়। প্রত্যেক বছর কি আজকের দিনই হয় অনুষ্ঠান? মানে 25শে ডিসেম্বর ওনার জন্মদিনে এবারে ৭০তম জন্মদিন। তো এই জন্মদিনে আমরা বাচ্চাদের সমস্ত খেলার প্রতিযোগিতা, মানে স্কুলের সব ক্রীড়া প্রতিযোগিতা, সবাই এর সহায়ক, যাতে এটা সাফল্যমণ্ডিত হয় এই অনুষ্ঠানটি। সকলকেই আমরা আমন্ত্রণ জানিয়েছি, সবাই এখানে সহযোগিতা করছে, সকলে দু হাত বাড়িয়ে। এটা গুরুজি আমাদের বলতেন, এটা দেখো জগন্নাথের রথ যেমন একলা কেউ টানতে পারে না, বহু মানুষ টানছে বলে জগন্নাথ, সেরকম সব মানুষের সাহায্যতেই আমাদের আশ্রম পরিচালিত। মহারাজ আপনার নাম এবং আমার নাম স্বামী পরমেশ্বরানন্দ। আমার এমনি ডাক নাম হচ্ছে ত্রিশান বন্দ্যোপাধ্যায় আমার। কিন্তু আমি হচ্ছে কি এই সবাই এটা আমার গুরুজি আমাকে ডাকতেন ত্রিশান বলে। এই সবাই এই ত্রিশান বলেই ডাকে আমাকে, কিন্তু আমি সব অন্তর্জগতে সবসময় ঈশ্বরের চিন্তা ভাবনা করে। যে কোনো মানুষই আমাদের গুরুজি বলেছেন, যে কোনো মানুষের যে কোনো নাম রূপ নিয়ে তার সাধনা শুরু করতে হবে। জীবনের সেই চরম অবস্থায় প্রাপ্ত হয়ে, মানে যিনি সব কিছু চালাচ্ছেন, সব কিছু পরিপালন পরিবেশন করছেন, তার সাথে নিজেকে মিলিয়ে মিশিয়ে দিয়ে তার যে মূল তত্ত্ব, এটাই আমাদের গুরুজি ছিলেন মূল তত্ত্ব, প্রেমের দ্বারা সবাইকে আবদ্ধ করে নিয়ে সমস্ত মানুষকে সেই প্রেমের মধ্যে একদম মানে প্রেমের সেই মহাশক্তিতে মানে ডুবিয়ে দেওয়াটাই হচ্ছে গিয়ে, মিশিয়ে দেওয়াটাই হচ্ছে গিয়ে গুরুজির ধর্ম। ধন্যবাদ। এসছেন কি কারণে এসছেন? প্রত্যেক বছর কি আজকের দিনই হয়?
কেমন লাগছে এসে আশ্রমে? প্রচুর ভালো লাগছে। এত লোক সমাগম, এত মানুষের সাথে আলাপ করতে চাইলে আপনি কোথা থেকে এসেছেন? আমি চিন্তা থেকে এসেছি। আপনার নাম? আমার নাম আজকে বনগ্রাম আশ্রমে গুরু পরমানন্দ আশ্রমে এসেছি। কি উপলক্ষে এসেছেন? গুরুজির ৭০তম জন্ম উপলক্ষে জনসংখ্যার জন্য কি কি অনুষ্ঠান হচ্ছে আশ্রমে? সমস্ত রকমের অনুষ্ঠান হচ্ছে এখানে। মোটামুটি গীতাপাঠ থেকে চণ্ডীপাঠ, তারপরে বিভিন্ন অনুষ্ঠান, পুজো পার্বণ, পাঠানা সব চলছে। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি মন্ত্রিকা থানার দেওয়ানিয়া গ্রাম থেকে। কেমন লাগছে এই অনুষ্ঠানে এসে? সুন্দর লাগছে, বহু লোকের সমাগম হয়েছে, বহু লোকের হয়েছে, যেটা ভালোই লাগছে। একটা মিলন উৎসব। আপনার নাম? আমার নাম হচ্ছে অনুপ কুমার।